বন্ধুরা, খেলা চলাকালীন ফুটবল মাঠে এমন কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য কেউ প্রস্তুত ছিল না। এগুলো ছিল সব প্যারানর্মাল ঘটনা। ফুটবল মাঠে কখনো কখনো এমন মুহূর্তের জন্ম হয়ে যায় যা সারা জীবন রেকর্ড হয়ে থেকে যায়। এইরকম ভৌতিক ঘটনা আপনি হয়তো জীবনে কখনোই দেখেননি। তো চলুন আজকের এই ভিডিওতে এই সকল ভৌতিক এবং প্যারানর্মাল ঘটনা দেখে আসি। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে দেখুন, স্টিফান কিলসিং নামের এই প্লেয়ারটি একটি হেড নিল, কিন্তু বলটি গোলপোস্টের ভেতর দিয়ে না গিয়ে এটি গোলপোস্টের বাইরে দিয়ে প্রবেশ করে। এখানেই ঘটে অবিশ্বাস্য এই ঘটনাটি। জালের এক কোনায় ছিল ছোট একটি ছিদ্র এবং সেই ছিদ্র দিয়ে বলটি জালের ভেতরে প্রবেশ করে। দূর থেকে রেফারি ভেবেছিল এটি হয়তো গোল হয়েছে, যার কারণে তিনি এটাকে গোল হিসেবে ঘোষণা দেন। অন্যদিকে বিপক্ষ দলের প্লেয়ার বারবার আর্গুমেন্ট জানালেও রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে না। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এই বিতর্কিত গোলের কারণে লেভারকুসেন দলটি অবশেষে জিতে যায়। দেখতে পেলেন কি অদ্ভুত একটা ঘটনা। এর পরের ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। 1998 সালে আফ্রিকার ভুডাকাম পার্ক স্টেডিয়ামে ভয়াবহ এই ঘটনাটি ঘটে যায়। ম্যাচটি তখন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু মাঠের উপরে হঠাৎ করে বজ্রপাত ঘটে, আর তখন দেখা যায় দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় মাটিতে পড়ে আছে এবং মেডিকেল টিম দ্রুত মাঠে প্রবেশ করে। তাদের ভাগ্য ভালো ছিল, কোনো প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন প্লেয়ার আহত হয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনারা কি কখনো এমন সেলিব্রেশন দেখেছেন যা একেবারে অদ্ভুত দেখতে? গোল করার পর প্লেয়াররা একটা বৃত্ত তৈরি করে এবং মাঝখানে ফুটবলকে রাখা হয়। এরপর তারা এমনভাবে হাত নাড়াতে শুরু করে, দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তির সাহায্যে বলটিকে শূন্যে টেনে তুলছে। ভালো মতো দেখলে বোঝা যায় একজন প্লেয়ার বলটিকে পায়ের মাঝখানে ধরে রেখেছিল। বাকিদের অসাধারণ অভিনয়ের কারণে এটি পারফেক্ট অপটিক্যাল ইলিউশনে পরিণত হয়। 2023 সালে ফ্রান্সের একটি স্টেডিয়ামে ঘটে গিয়েছিল এই অদ্ভুত ঘটনা। রেফারির শেষ বাঁশি বাজানো বাকি ছিল, কিন্তু হঠাৎ করে হাজার হাজার দর্শক ভেবে বসে যে তাদের দল হয়তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর গ্যালারি থেকে শত শত দর্শক মাঠের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে খেলোয়াড় এবং কোচরা বারবার দর্শকদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু দর্শকরা কথা শোনে না। এমনকি একটা প্লেয়ার মাইক হাতে নিয়ে সবাইকে শান্ত হওয়ার জন্য বলে। পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে রেফারি ভয়ে পালিয়ে যায়। 2017 সালে থাইল্যান্ডের একটি লোকাল টুর্নামেন্ট চলছিল। তখন একটি পেনাল্টি শুটআউট চলছে, কিন্তু বলটা সোজা ক্রসবারে লেগে উপরে উঠে যায়। গোলকিপার ভেবেছিল গোল হবে না, তাই আনন্দে এগিয়ে আসে, কিন্তু বলটি কিভাবে গোল হয়ে গেল দেখুন। একে বলে ভাগ্য। গোলকিপার বুঝতে পেরে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। এই ঘটনাটি ঘটেছিল 2014 সালে বলিভিয়ার একটি স্টেডিয়ামে। কিন্তু গ্যালারির এই জায়গাতে লক্ষ্য করুন, একটি কালো ছায়া সুপারম্যানের গতিতে চলে যাচ্ছে। এটি কোনো মানুষ নয়। যদি মানুষ হতো তাহলে দর্শকদের সাথে ধাক্কা খেত। ম্যাচ চলাকালীন আপনারা কি কখনো গুলির শব্দ শুনেছেন? 2011 সালে মেক্সিকোর এই ম্যাচে ঘটে যায় একটি অসাধারণ ঘটনা। খেলা চলাকালীন হঠাৎ করে স্টেডিয়ামের বাইরে থেকে গুলির শব্দ আসে। এরপর প্লেয়াররা দ্রুতই মাঠের ভেতরে নিরাপদ জায়গায় চলে যায়। ঘটনাটির পেছনে কারণ জানা যায়, স্টেডিয়ামের বাইরে পুলিশ এবং গুন্ডাদের মধ্যে গোলাগুলি হচ্ছিল। বন্ধুরা, এবার আর্জেন্টিনার এই ম্যাচে দেখুন, মাঠের পাশ দিয়ে কে যেন চলে যাচ্ছে। মনে হচ্ছে কোনো একটা ছায়া দ্রুত চলে গেল, কিন্তু এটা আসলে কি ছিল কেউ বুঝতে পারেনি। বন্ধুরা, এটি হচ্ছে 2014 সালের একটি ম্যাচ, যেখানে দেখে মনে হচ্ছে গোলপোস্টের সাইড দিয়ে কেউ এভাবে হেঁটে যাচ্ছে। এটি ছিল একটি সাদা অবয়ব। অনেকে বলে থাকে এটি একটা ইলিউশন, আবার অনেকে প্যারানর্মাল ঘটনা বলে। বন্ধুরা, এই ফুটেজে দেখুন স্টেডিয়ামের মধ্যে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। স্টেডিয়ামটি আসলে ফাঁকা ছিল, কোনো দর্শক ছিল না। হঠাৎ ক্যামেরা এটি ধরা পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না।